আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমি তোমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সি প্রোগ্রাম দেখাবো। তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখার আগে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট একটা ভিডিও আছে, সেটা তোমরা একটু দেখে নিবা। তাহলে এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য প্রোগ্রামে আমরা জানি কিভাবে প্রোগ্রাম লিখতে হয়। প্রথমত আমাদের দিতে হয় কি, একটা হেডার ফাইল কল করতে হয়, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড, তারপরে লিখবো stdio.h, তারপরে কি লিখবো বলো, মেইন নামক একটা ফাংশন তৈরি করবো, তাই না? আচ্ছা, মেইন ফাংশন নিব। মেইন ফাংশনের ভিতরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমার কি কি দরকার হয় বলো দেখি। ত্রিভুজের একটা ভূমি লাগে, আর একটা লাগে উচ্চতা, এবং এটা ক্যালকুলেশন করার জন্য একটা ক্ষেত্রফলের সূত্র লাগে। তোমরা জানো ক্ষেত্রফল হচ্ছে কি, এরিয়া ইকুয়াল টু 0.5 ইন্টু হচ্ছে বি ইন্টু হচ্ছে এইচ, তাই না? এটাই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। তাহলে এবার এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করা যায় সেটা দেখবো। তাহলে প্রথমে আমি, আচ্ছা, ত্রিভুজের ভূমি এবং উচ্চতা কি হতে পারে আমাদের? সবসময় কি পূর্ণ সংখ্যা হবে? না, ভগ্নাংশ হতে পারে। তাহলে আমরা এখানে ফ্লট নিব। ফ্লট মানে হচ্ছে ভগ্নাংশ। তাহলে আমার ভেরিয়েবল লাগবে তিনটা, একটা হচ্ছে ভূমির জন্য বি নিব, উচ্চতার জন্য এস, এবং ক্ষেত্রফল যেখানে বের করব সেটা হচ্ছে এরিয়া, তাই না? তাহলে আমরা প্রিন্ট করে বলে দিব আউটপুটে, বলে দিয়ে কি বলবো যে তুমি ত্রিভুজের ভূমি এবং উচ্চতার মান দাও। তাহলে আমি বলবো ইন্টার দ্য ভ্যালু অফ বি অ্যান্ড এস, অথবা কি বলতে পারি বলো তো, অথবা আমি বলতে পারি ইন্টার দ্য বেস অ্যান্ড হাইট অফ দ্য ট্রায়াঙ্গল। তাহলে আমি তাকে বললাম যে ত্রিভুজের তুমি ভূমি এবং উচ্চতার মানটা দিয়ে দাও আমাকে, তাই না? তাহলে এবং শেষে অবশ্যই সেমিকোলন দিবা। তাহলে প্রিন্টে যখন বাইরে তুমি স্ক্রিনে যখন তুমি কি করলে আউটপুট দেখাইলা, অর্থাৎ স্ক্রিনে তুমি এই লাইনটা দেখাচ্ছ ইন্টার দ্য বেস অ্যান্ড হাইট, অর্থাৎ ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দাও, তাই না? তাহলে এবার আমি এই মানটা গ্রহণ করার জন্য কি নিব, স্ক্যান এফ নিব। স্ক্যান এফ, এখন তুমি এখন পার্সেন্টেজ ডি হবে না এফ হবে, কেমনে বুঝবা? সেটা হচ্ছে এটা যেহেতু ভগ্নাংশ আছে, অর্থাৎ তুমি ফ্লোট নিয়েছো, ফরওয়ার্ডের জন্য ফরওয়ার্ড স্পেসিফায়ার হচ্ছে কি পার্সেন্টেজ এফ। তাহলে আমি দুইটা মান নিব, একটা বি আর একটা এইচ এর মান, তাহলে দুইবার কি দিব পার্সেন্টেজ এফ। আচ্ছা, তাহলে আমরা কি করব, এই মান দুইটা নিয়ে কোথায় রাখবো, আমরা অ্যান্ড দিয়ে দিব হচ্ছে প্রথমটা হচ্ছে বি, আর পরের ভ্যালুটা অবশ্যই কমা দিবা, দেন তারপরে হচ্ছে কি এইচ দিবা আর কি। হ্যাঁ, তো পার্সেন্টেজ এফ দ্বারা চেক করে কোথায় রাখবা, বিতে রাখবা, পরেরটা পার্সেন্টেজ এফ দিয়ে চেক করে কোথায় রাখবা, এইচে রাখবা। তাহলে আমরা জানি এরিয়ার ক্ষেত্রফল হচ্ছে এরিয়া ইকুয়াল টু 0.5 ইন্টু হচ্ছে বি ইন্টু হচ্ছে কত এইচ। তাহলে আমরা যে ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তাহলে এবার কি করবো, আমাদের কিন্তু ক্ষেত্রফল বের হয়ে কোথায় চলে যাবে, এরিয়াতে যাবে। তাহলে আমরা প্রিন্ট এফ দিয়ে লিখব, প্রিন্ট এফ দিয়ে বলবো হচ্ছে কি যে এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল, যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কোথায় আছে, পার্সেন্টেজ এ ডি না এফ দিব অবশ্যই, কারণ এখানে আমরা কি নিয়েছি, ফ্লোট নিয়েছি। ফ্লোটের জন্য স্পেসিফায়ার হচ্ছে এফ, আর এখানে আমি কমা দিয়ে কি লিখবো, কোথায় রেজাল্টটা আছে আমাদের, রেজাল্টটা আছে আমাদের এরিয়াতে। তাহলে এখানে আমি দিয়ে দিব এরিয়া। তাহলে এখন আমি যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছিলাম, সেকেন্ড ব্র্যাকেটটা আমি এখানে শেষ করব। তাহলে এখানে দেখো ব্যাপারটা কি হচ্ছে, আমি ত্রিভুজের ভূমি এবং উচ্চতা এবং এরিয়া তিনটে ভেরিয়েবল নিলাম, দেন প্রিন্ট এফ দিয়ে ওই বলে দিলাম ইউজারকে যে ইন্টার দ্য বেস অ্যান্ড হাইট অফ দ্য ট্রায়াঙ্গল। দেন আমি স্ক্যান এফ দ্বারা কি করব, যে দুইটা ভ্যালু নেব, এবং এটা যদি ফ্লোটের জন্য স্পেসিফায়ার হচ্ছে এফ, তাহলে পার্সেন্টেজ এফ দুইবার দিব, কারণ একবার যেটা দিব দিয়ে চেক করে ভ্যালুটা রাখবে কোথায়, বিতে, আর একবার দিয়ে ভ্যালুটা রাখবে কোথায়, এইচে রাখবো। তাহলে ভূমি এবং উচ্চতার মানটা আমার কোথায় চলে যাবে, বি এবং এইচে। এই ভূমি এবং উচ্চতার মানকে আমি যখন 0.5 অর্থাৎ হাফ দিয়ে গুণ করব, তখন কি বের হবে, ক্ষেত্রফল। আর ক্ষেত্রফলটা কোথায় চলে যাবে, এরিয়াতে। তাহলে আমরা বলতে পারি এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল ইজ পার্সেন্টেজ এফ। কেন এফ, এই যে এরিয়াটাও কি নিয়েছো, ফ্লোট নিয়েছো, তাহলে আমার ক্ষেত্রফলটা কোথায়, এখানে ক্যালকুলেশন করে ক্ষেত্রফল চলে যাবে কোথায়, এরিয়াতে। তাহলে এখানে আমি পার্সেন্টেজ এফে এরিয়ার মানটা দেখাবো। তাহলে আমি, তুমি যখন কিবোর্ড থেকে মান দিবা তখন দেখবা যে ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো এখন আমি কি করব, এই যে এখানে আমরা কোডটা লিখেছি,
এই কোডটার জন্য আমরা কি করব, ল্যাপটপে প্র্যাকটিক্যালি দেখব যে এই কোডটা লিখে আমরা আউটপুটটা পাই কিনা। তাহলে চলো এবার আমরা ল্যাপটপে চলে যাব এবং দেখব এই কোডটা প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, যেহেতু আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব, তার জন্য আগে আমরা ফাইল সেকশনে গিয়ে একটা নতুন এমটি ফাইল নিব এবং ফাইলটাকে প্রথম কাজ হচ্ছে আমাদের সেভ করা। তাহলে ফাইল সেভ অ্যাসে যাব, ক্লিক করার পর এখানে লোকেশন জানতে চাচ্ছি, আমরা এই লোকেশনে সেভ করব এবং নাম দিব হচ্ছে ট্রায়াঙ্গল, এবং যেহেতু সি প্রোগ্রাম তাহলে দিব হচ্ছে কি triangle.c। ওকে, তাহলে আমাদের ফাইল সেভ করা হয়েছে। তোমরা জানো যে আমরা কি বেসিক স্ট্রাকচার কীভাবে লিখবো, হ্যাশ ইনক্লুড, দেন হচ্ছে আমরা লিখবো হচ্ছে stdio.h, দেন কাজ হচ্ছে আমরা মেইন দ্বারা শুরু করবো। আমরা এটা একটু বড় করি যাতে তোমাদের সুবিধা হয়। তাহলে মেইন দ্বারা শুরু করলাম, দেন হচ্ছে এখানে কি দিব, সেকেন্ড ব্র্যাকেট, যেটাকে আমরা কার্লি ব্রেস বলছি। দেন আমরা যেহেতু কি করব, ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে আমরা ফ্লোট নিলাম। দেন হচ্ছে আমরা বি কমা হচ্ছে এস, এবং ক্ষেত্রফলের জন্য কি নিব, এরিয়া নিব। ওকে, তাহলে আমরা এক কাজ করি, প্রিন্ট এফ দিয়ে বলে দেই যে মান গ্রহণ করব, তাই না? তাহলে আমরা বলে দিব এন্টার দ্য বেজ অ্যান্ড হাইট অফ দ্য ট্রায়াঙ্গল। ট্রায়াঙ্গল ANGL। ওকে, তাহলে আমরা ট্রায়াঙ্গলের নিব, এখানে নেওয়ার পর আমরা কি করব, শেষে অবশ্যই কি হবে, একটা সেমিকোলন হবে। তো ভ্যালুটা নেওয়ার জন্য কি করব, স্ক্যানএফ, দেন হচ্ছে আমরা যেহেতু ফ্লোট ভ্যালু নিচ্ছি তাহলে কি করব, %f, এবং এটা হচ্ছে বেজের জন্য এবং এটা হচ্ছে হাইটের জন্য আবার একটা %f দিব। তাহলে কি করব, প্রথম ভ্যালুটা কোথায় রাখবো, আমরা প্রথম ভ্যালু রাখবো হচ্ছে বিতে, তাহলে হচ্ছে অ্যাম্পারসেন্ট অর্থাৎ অ্যান্ড দিয়ে বি দিব, কমা দিয়ে আবার অ্যান্ড দিয়ে এইচ দিব। ওকে, তাহলে শেষে অবশ্যই সেমিকোলন হবে। এখন আমরা ক্ষেত্রফল সূত্র কি বসাই দিব, এরিয়া ইকুয়াল টু 0.5 ইন্টু বি ইন্টু হচ্ছে এইচ, তাই তো? তাহলে আমরা এক কাজ করি, এটাকে শেষ করে দিই। তাহলে আমাদের ক্ষেত্রফল বের হয়ে কোথায় যাবে, এরিয়াতে যাবে। তাহলে আমরা এবার লিখব প্রিন্ট এফ দিয়ে আমরা ফলাফল দেখাবো আর কি। তাহলে আমরা বলবো দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গল ইজ, কোথায় আছে রেজাল্ট, ক্ষেত্রফলে আছে, শুধু এটা ফ্লোট যেহেতু, তাহলে %f কি দিব, কমা দিয়ে লিখবো হচ্ছে এরিয়া। ওকে, তাহলে আমরা এবার এক কাজ করি, আমরা এটা প্রিন্ট করে দেখি তো কাজ করে কিনা। তাহলে আমরা প্রিন্ট বিল্ড এন্ড রানে ক্লিক করলাম। তাহলে এখানে তারা বলছে হ্যাশ ইনক্লুড বানানটাই আমরা ভুল করেছি। তাহলে হচ্ছে হ্যাশ ইনক্লুড বানানটাতে ভুল ছিল, এই কারণে কাজ করেনি, তাই তো? আচ্ছা, তাহলে এখন দেখি ঠিক আছে কিনা। তাহলে এবার আমরা আশা করি কোডটা রান করবে। আচ্ছা, এখানে একটি কিছুটা ভুল ধরেছে, দেখো এখানে হচ্ছে স্ক্যান এফে আমি একটা ভুল করেছি, SCANF। তাহলে এই ধরনের ভুলগুলোকে বলা হচ্ছে সিনট্যাক্স এরর থাকলে কি হবে, আমার কোড রান করবে না, এটা ওয়ার্নিং বা এরর মেসেজ দেখাবে। তো এবার দেখি কি করে। তো এবার আশা করি কোডটা রান করবে। তাহলে দেখো আমাকে বলছে কি ইন্টার বেস অ্যান্ড হাইট অফ দ্য ট্রায়াঙ্গল, তাই তো? তাহলে আমি মনে করি বেস দিলাম হচ্ছে 8.5 আর হাইট দিলাম হচ্ছে 4.5। তাহলে দেখি ক্ষেত্রফল কি বের হয়। তাহলে এখানে বলছে দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গল ইজ 19 অনেক বড় আসছে, তাই না? দশমিকের পরে 6 ঘর আসছে। তাহলে আমরা কি করব, দশমিকের পরে যদি 2 ঘর দেখাতে যাই, তাহলে এখানে দশমিকের আগে এফ এর আগে 0.2f দিব। তাহলে আমার এখানে কি হবে, দশমিকের পরে 2 ঘর দেখাবে। তাহলে এবার দেখি দেখাই কিনা। আমরা কি দিয়েছিলাম 8.5, এবার ইন্টার দিয়ে দিব হচ্ছে 4.5। তাহলে এবার দেখো দশমিকের পরে কি দেখাচ্ছে, 2 ঘর দেখাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা। তো আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী এক ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।